এই হচ্ছে সন্ধ্যেবেলায় গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখো। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। আমরা আছি গ্যাংটকে। আজকের এই পর্বে গ্যাংটক নিয়ে তোমাদের সমস্ত ইনফরমেশান দেবো, মানে কলকাতা থেকে গ্যাংটক আসা, থাকা, হোটেল ভাড়া কত কি খরচা হবে এবং কি তোমরা বর্তমানে ঘুরে দেখতে পারবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। যেহেতু সামনেই হচ্ছে ডিসেম্বর জানুয়ারি মাস, বরফের টাইম, আর আমাদের হাতে 5-6 দিনের ছুটি, বরফ দেখবো মানে কিন্তু গ্যাংটক, নর্থ সিকিম, ইস্ট সিকিম। আজকের পর্বে সমস্ত ইনফরমেশান পাবে তোমরা গ্যাংটক নিয়ে। কলকাতা থেকে গ্যাংটক আসার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে বিভিন্ন ট্রেন আছে রাত্রে, সকালে এবং দুপুরে। এছাড়াও চলে বন্দে ভারত। তোমরা যে কোনো ট্রেন নিয়ে কিন্তু চলে আসতে পারো এনজিপি জাংশন বা শিলিগুড়ি। সেখান থেকে শেয়ার গাড়ি অথবা রিজার্ভ গাড়ি অথবা আমরা যে প্যাকেজে এসেছি সেই প্যাকেজ নিয়েও কিন্তু পৌঁছে যেতে পারবে গ্যাংটক। গ্যাংটক পৌঁছে তো সাইট সিন আছেই, তার সঙ্গে ইস্ট সিকিম এবং নর্থ সিকিম, জুলুক সাইড সবটাই তোমরা করতে পারবে। আমাদের প্যাকেজে কি আছে না আছে সবটাই তোমাদের দেখাবো। বর্তমানে যে কন্ডিশন, তোমরা প্রথমেই বলবে দাদা নর্থ সিকিম খুলেছে, আর আমরা কলকাতা থেকে যে ট্রেনে করে গ্যাংটক পৌঁছেছি তার ইনফরমেশন চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা যদি পিক টাইমে ট্রেনের টিকিট না পাও তাহলে ধর্মতলা এসপ্ল্যানেড থেকে প্রচুর বাস আছে, স্লিপার এবং নন এসি, তার সঙ্গে সিটিং। চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে। আর প্রতিদিন কিন্তু এই 12 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়ে দার্জিলিং মেল রাত 10টা 5 এবং পরের দিন সকাল 8টা 5 আমাদের পৌঁছে দেবে নিউ জলপাইগুড়ি। আমরা জার্নি করছি থার্ড এসিতে, B7 আমাদের কোচ নম্বর। এছাড়াও কিন্তু এই ট্রেনে জেনারেল আছে সামনের দিকে, পেছন দিকে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি, আর সামনের দিকে জেনারেলের পরে কিন্তু স্লিপার। আমাদের কোচ B7। আর তোমাদের একটু ইন্টেরিয়ার দেখিয়ে দিই। এইদিকে বেসিন আছে, জল পড়ছে, সোপ আছে, মিরার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে ওয়াশরুমও দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, সোপ আছে, মিরারও পরিষ্কার। আর থার্ড এসি কোচ যেরকম হয় আলাদা করে দেখানোর কিছু নেই। এইদিকে সাইড আপার সাইড লোয়ার, এদিকে 3টে 6টা বার্থ। আর মোটামুটি ভরা আছে, ব্ল্যাঙ্কেট, পিলো সব কিছু প্রোভাইড করেছে। 5 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আর এই দার্জিলিং মেলে তোমরা যদি স্লিপারে জার্নি করো ভাড়া পড়বে 360 টাকা। থার্ড এসিতে আমার ভাড়া পড়েছে 960 টাকা। বাট তৎকালের ক্ষেত্রে কিন্তু একটু কম বেশি হয়, 1260 টাকা তৎকাল ভাড়া হয়ে যায় থার্ড এসির ক্ষেত্রে। এছাড়াও সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি আছে। আর মোটামুটি শিয়ালদা এবং হাওড়া থেকে যে সমস্ত উত্তরবঙ্গগামী ট্রেন আছে তার ভাড়া কম বেশি এরকমই। আর যদি ট্রেনের টিকিট তোমরা বাই চান্স না পাও পিক টাইমে, তাহলে কিন্তু এসপ্ল্যানেড ধর্মতলা থেকে প্রচুর বাস আছে শিলিগুড়ি যাওয়ার জন্য। ট্রেন আমাদের নির্দিষ্ট সময় 10টা 5 ছেড়ে দিল শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। তো ছেড়ে দিল নির্দিষ্ট সময় শিয়ালদা স্টেশন থেকে হলদিবাড়ির উদ্দেশ্যে। আগে ছিল নিউ জলপাইগুড়ি অবধি, এখন হলদিবাড়ি অবধি দার্জিলিং মেল যায়। আমরা নিউ জলপাইগুড়ি নামবো, সেখান থেকে যাব দার্জিলিং, তারপরে গ্যাংটক, পরপর এপিসোড তো আসবেই। আর এই ট্রেনের প্রথম হল্ট কিন্তু বর্ধমান।
ট্রেন একদম নির্দিষ্ট সময়ে এসে পৌঁছালো বর্ধমান জাংশন। আর এইখানে আমাদের ট্রেনের 5 মিনিটের হল্ট আছে। বর্ধমানের পর আমাদের ট্রেনের হল্ট বোলপুর, তারপরে আসবে মালদা, কিষানগঞ্জ, দেন আমরা পৌঁছাবো কালকে সকাল 8টা 5-এ নিউ জলপাইগুড়ি। এখন ঘুমিয়ে পড়ি, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, অনেকটা জার্নি আছে। ট্রেনে তো মোটামুটি সবাই ঘুমিয়ে পড়েছে, আর এসিও ভালো চলছে। তার সঙ্গে এখানে দেখো ব্ল্যাঙ্কেট, তাওয়াল, দার্জিলিং মেলে সব কিছু দিয়েছে, আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ঘড়িতে সময় এখন 7টা 54। ট্রেন আমাদের এসে পৌঁছে গেল এনজিপি জাংশন 10 মিনিট বিফোর। ট্রেন কিন্তু এসে পৌঁছেছে। এটাই হচ্ছে দার্জিলিং মেল। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, রাতে ঘুমও ভালো হয়েছে, এসি কন্ট্রোল ছিল, মানে খুব ঠান্ডাও নয়, যেহেতু শীতকাল মোটামুটি পড়েই গেছে। আর এসে কিন্তু ওয়েদার যা দেখতে পাচ্ছি এনজিপিতে বেশ ভালোই আছে। এইখান থেকে আমাদের গাড়ি বুক করা আছে। এনজিপি স্টেশন থেকে বেরোনোর সময় দেখা পেয়ে গেলাম কাঞ্চনজঙ্ঘার। এই দেখো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শীতকালে আসলে শিলিগুড়ি বা এনজিপি স্টেশন থেকে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু তোমরা পাবে। এইরকম দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ। ওয়েদার যদি এরকমই থাকে, দার্জিলিং থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা হোটেল থেকে পাঠানো হয়েছে। এছাড়াও এইটা হচ্ছে পার্কিং, এখান থেকে শেয়ার রিজার্ভ সমস্ত গাড়ি তোমরা পেয়ে যাবে। গ্যাংটক যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম, একটু লাঞ্চ বলতে পারো, বাট ঠিক লাঞ্চ নয়, মোমো নিলাম। ঘড়িতে সময় 1:30 মতো। এইরকম 8 পিস ভেজ মোমো, দাম হচ্ছে 50 টাকা। পাহাড়ে এসছি, মোমো তো খেতেই হবে। ভেতরে প্রচুর ভেজিটেবিল আছে, ওই ঝাল ঝাল চাটনি দিয়ে ঠান্ডার মধ্যে বেশ ভালো লাগছে। এখন আমাদের পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টা লেগে যাবে। আরও একটা জায়গায় কিন্তু আমরা দাঁড়ালাম। এইখান থেকে গ্যাংটক আর 41 কিলোমিটার, কিছুক্ষণ বাদেই পড়বে রংপো বর্ডার। আর এইখান থেকে তোমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবে, লাঞ্চ সেরে নিতে পারবে। মোমো খেয়েছিলাম আমরা আগে একটা জায়গায়, এখানে দাঁড়ালাম। সুনিতা ওদিকে চা খাচ্ছে, এখানে আরও অনেক দোকানপাট আছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে। এখনও মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে গ্যাংটক পৌঁছাতে।
এইটা হচ্ছে রংপো সিকিম বর্ডার। যদি তোমাদের পার্সোনাল গাড়ি থাকে তাহলে এই সোজা ব্রিজ দিয়ে চলে যাবে, আর শেয়ারিংয়ে আসলে কিন্তু ঘুরে আসবে, মানে বর্ডার হয়ে। আমরা এখন প্রবেশ করছি সিকিমে। ঘড়িতে সময় এখন 5টা মতো। আমরা চলে এসেছি আমাদের হোটেল সুকাসা হিলস গ্যাংটকে। আর এই হোটেলে কিন্তু আমি আগেও থেকেছি। এনাদের পার্কিং থেকে শুরু করে সবই আছে। মল রোড থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্সে গাড়িও পেয়ে যাবে যাতায়াত করার জন্য। এইটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। আমাদের চেক ইন কমপ্লিট। আইডি কার্ড নিয়ে তোমাদের কিন্তু চেক ইন এখানে কমপ্লিট করতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সেকশন লাগানো আছে। এইদিকে এনাদের রেস্টুরেন্ট আছে, আলাকাট মেনু থেকে শুরু করে ব্রেকফাস্ট এবং ডিনার বুফেতেও কিন্তু এখানে সাজানো থাকে। আর সিসিটিভি থেকে শুরু করে ওয়াইফাই সব আছে। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম 203 নম্বর, তোমাদের দেখাই। এই ঢুকলাম, এইদিকে দেখো ওয়াশরুম আছে, গরম জলের ব্যবস্থা আছে, গিজার, কোনো রকম অসুবিধা নেই। এদিকে এক্সট্রা ব্ল্যাঙ্কেট, ওয়ার্ড্রপ বা লাগেজ রাখার জায়গা। আর এই হচ্ছে টোটাল রুম, একদম বড় সড়ো আছে, ডাবল বেড আছে, কম্বল প্রোভাইড করেছে। ওইদিকে ইলেকট্রিক কেটেল আছে, ইন্টারকম আছে, দুটো এরকম টেবিল ল্যাম্প আছে। এই সাইডে একটা বসার জায়গা, এইদিকে টিভি। আর পুরো রুমটা কিন্তু বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ফ্রেশ হয়ে চলে এসেছি এনাদের ডাইনিং এরিয়াতে। আর আমরা কিন্তু আসার সময় মোমো খেয়েছিলাম, দেখেছো। আর যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 4:30 5টা, ভাত আর অর্ডার দিইনি। আর লাঞ্চ এমনিও ইনক্লুড থাকে না, যেরকম দার্জিলিংয়ের ভিডিওতে তোমরা দেখেছো যে প্যাকেজে আসলে ব্রেকফাস্ট এবং ডিনার। গ্যাংটকের প্যাকেজেও কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার, শুধুমাত্র নর্থ সিকিমের ক্ষেত্রে লাঞ্চ ইনক্লুড থাকে। স্ন্যাক্স খেয়ে আমরা এখন বেরোচ্ছি মল রোডের উদ্দেশ্যে। আর মল রোড পায়ে হেঁটে গেলে মোটামুটি ওই 12-15 মিনিট মতো। আর এইখান থেকে কিন্তু এইরকম গাড়ি তোমরা পেয়ে যাবে। এইখানেই পার্কিং থাকে। যদি তোমরা রিজার্ভে যাও তাহলে 200 টাকা পড়বে। আর যদি শেয়ারিংয়ে যেতে হয় একটু আগিয়ে যাবে, 30 টাকা করে শেয়ারিং মল রোড। চলে আসলাম আমরা গ্যাংটকের মল রোডে। হেঁটে আসলে মোটামুটি তোমাদের 15 মিনিট মতো সময় লাগবে, গাড়িতে 5-10 মিনিট। আর এই হচ্ছে গ্যাংটকের মল রোড। কত জমজমাট দেখতে পাচ্ছ, প্রচুর খাবারের অপশান, এটিএম থেকে শুরু করে শপিংয়ের অপশান সব কিছুই কিন্তু তোমরা পাবে। অনেক দিন বাদে গ্যাংটক, কেমন লাগছে বলো? খুব ভালো, দারুণ লাগছে। আর বেশ ভালো ঠান্ডাও আছে। আজকে এখানে একটা ফুটবল ম্যাচ ছিল, তার জন্য বেশ ভালো লোক আছে, মানে লোকাল মানুষজনও আছে। মল রোড পুরো জমজমাট। কিন্তু এইবার সৌভিকদাকে মিস করছি। গ্যাংটকে আমরা আসলে সৌভিকদা থাকে সবসময়, এইবার একটা কাজে আসতে পারিনি। আর মোটামুটি এই হচ্ছে পেছনের ভিড় দেখতে পাচ্ছ গ্যাংটক মল রোডে। প্রচুর শপিংয়ের অপশান থেকে শুরু করে খাওয়া দাওয়ার অপশান, রেস্টুরেন্ট সব কিছুই আছে। আর আমরা তো অনেক জায়গাতেই ট্রাই করেছি গ্যাংটকে। মোটামুটি আসা হয় প্রতি বছর 1-2 বার তো আসি। গ্যাংটক মলটা একদম অন্য রকম। এইটা হচ্ছে গ্যাংটকের লালচক মার্কেট, যেখান থেকে তোমরা চাইলে শপিং করতে পারবে একদম রিজনেবল প্রাইসে। কিন্তু এখানে শীতের পোশাক পাওয়া যায়, জ্যাকেট পেয়ে যাবে 500 টাকার মধ্যে সব। এইখানে কিন্তু প্রচুর দোকান আছে লাইন দিয়ে, যেখানে মোটামুটি একই রকম তোমরা দাম পেয়ে যাবে। শীতের ভ্যারাইটিস পোশাক আছে, তার সঙ্গে এদিকে জ্যাকেট 500, 550, 600 টাকায় পেয়ে যাবে। অনেক দোকান, মোটামুটি একই দাম কিন্তু সমস্ত দোকানেই। হোটেলে আমরা চলে এসেছি, ঘড়িতে সময় 9:30 মতো। এখন চলো ডিনারটা সেরে নিই। আর বাইরে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। বেশ ভালো একটা ওয়েদার কিন্তু গ্যাংটকে এখন। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। এইদিকে ভাত আছে, ডাল আছে, এইখানে আছে চিকেন, তার সঙ্গে আলু, ফুলকপি, পনির দিয়ে একটা তরকারি, চাটনি আর পাঁপড়। মানে একদম বাঙালি খাবার। আর ব্রেকফাস্ট এবং ডিনার কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। গরম গরম ডাল আর তার সাথে এরকম পনির, আলু আর ফুলকপির তরকারি। দারুণ খাবার। আর আজকে দুপুরে লাঞ্চে ভাত খাওয়া হয়নি, মোমো টোমো অন্য কিছু খেয়েছিলাম, তাই একদম সারাদিন বাদে বাঙালির পেটে ভাত পড়েছে, মানে একদম দুর্দান্ত। আর গ্যাংটকে বসেও এত সুন্দর বাঙালি খাবার বা আয়োজন, এটা কিন্তু সত্যিই দারুণ। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আমাদের যে গ্যাংটক ট্যুর আছে সেই ট্যুরের মধ্যে কিন্তু ব্রেকফাস্ট এবং ডিনার হোটেল ইনক্লুডেড। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এখানে আছে ছোলা বাটুরা, আর তার সাথে আছে হচ্ছে এইরকম চানা। আর ব্রেকফাস্টে কিন্তু অনেক রকম অপশান থাকে, ব্রেড টোস্ট, অমলেট, চা, সঙ্গে সঙ্গে অনেক সময় বুফেও সাজানো থাকে। এইদিকে সকাল সকাল এইরকম ফুলকো ফুলকো গরম গরম ছোলে বাটুরে, আর তার সাথে এইরকম চানা। এর সাথে কিন্তু আমাদের চা আছে, আর অমলেটও বলেছিলাম, বা তোমরা যদি বয়েলড এগ চাও সেটাও পেয়ে যাবে।
অপশানে কিন্তু ব্রেড টোস্ট, অমলেট অনেক কিছুই আছে যেগুলো তোমরা আগের দিন বলে দেবে। ঘড়িতে সময় এখন 12টা মতো, আমরা রেডি হয়ে গেছি। এখন যাব গ্যাংটক লোকাল সাইট সিনে। ডে 2তে তোমাদের লোকাল সাইট সিন থাকবে, আর তারপর তোমরা চাইলে নর্থে যেতে পারো, ইস্টে যেতে পারো, জুলুক সাইড করতে পারো, সেটা কাস্টমাইজ তোমরা তোমাদের মতো করে প্যাকেজ সাজাতে পারবে। গ্যাংটকে অনেক রকমের প্যাকেজ হয়। এখন চলো বেরোই, কী কী আছে লোকাল সাইট সিনে সেটা তোমাদের দেখাচ্ছি। আর এই জ্যাকেটটা কেনা হয়েছে গ্যাংটক থেকে, বেশ ভালো মোটা আছে কিন্তু। আর এইদিকে দেখো সুনিতার এই জ্যাকেটটা, এছাড়াও আরও 2-3টে জ্যাকেট কিনেছি। গ্যাংটকে প্রচুর জ্যাকেটের অপশান কম দামে। এই আমাদের গাড়ি চলে এসছে, এই গাড়িতেই যাব লোকাল সাইট সিনে। আর এই হচ্ছে আমাদের গ্যাংটকের হোটেল। হোটেলের ডিটেলস তো ডেসক্রিপশনে থাকবেই, আর প্যাকেজে পুরোটা ইনক্লুডেড কিন্তু আমাদের এনজিপি টু এনজিপি। মোটামুটি আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি লোকাল সাইট সিনে। আর লোকাল সাইট সিনে 7 পয়েন্ট থাকে, কিন্তু আমরা কিছু টাকা দিয়ে একটু কাস্টমাইজ করেছি কিছু ভালো পয়েন্ট তোমাদের দেখানোর জন্য। ভাইয়া ফার্स्ट हम लोग कहाँ पर जाएंगे? जाखड़ी फॉल्स। अच्छा, आज का प्लान क्या है, मतलब किधर किधर घूमेंगे आज हम लोग? जाखड़ी फॉल्स, रंका मंदिर है, वो एक मंदिर है। আচ্ছা, ওই মন্দিরটা একদম নতুন একটা জায়গা, তোমরা হয়তো সচরাচর ভিডিওতেও দেখোনি, কারণ ওখান থেকে পুরো গ্যাংটক শহরটা দেখা যায়। তো পুরোটা দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। আর নর্মালি যে 7 পয়েন্ট থাকে সেখানে ওয়াটারফল থাকে, আরও অনেক গার্ডেন থাকে, তো সেইগুলো তোমরা ঘুরতে পারবে। আর নর্মাল 7 পয়েন্টের সাথে তোমরা যদি কিছু টাকা অ্যাড করো তখন কিন্তু এই এক্সট্রা পয়েন্টগুলো ঘুরতে পারবে, যেগুলো আমার মনে হয় আলটিমেট এক্সপিরিয়েন্স হবে। কারণ এই পয়েন্টগুলো সত্যিকারের দুর্দান্ত। আর বেশি টাকা দিতে হয় তার একটাই কারণ, এইখান থেকে বা গ্যাংটক থেকে কিন্তু এই পয়েন্টগুলো একটু ডিস্টেন্সে। চলে আসলাম আমরা আমাদের ফার্স্ট পয়েন্ট বাঞ্জাকড়ি ওয়াটারফল দেখতে। হোটেল থেকে 10 মিনিট সময় লাগলো। আর এইখান থেকে টিকিট কাটতে হবে পার পারসন 100 টাকা করে। আর ছোট গাড়ি ছিল আমাদের, তার জন্য 30 টাকা। এই হচ্ছে টিকিট কেটে এখন আমরা যাব সামনের দিকে। আর এইটা হচ্ছে পুরো পার্কিং, খাওয়ার জায়গা আছে, ওপরে উঠবো, ওপরে একটা ভালো ওয়াটারফল আছে। বর্ষার সময় কিন্তু ওয়াটারফল সেটা যে কোনো জায়গারই বেশি ভালো থাকে, বাট এখন দেখি কেমন কি আছে না আছে। আর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। পার্কিং থেকে এইরকম সিঁড়ি করা আছে, ওপর দিকে উঠে আসতে হবে। কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো এই জায়গাটা, দেখো দারুণ লাগছে। আর এইখানটা একটা ব্রিজ মতো করা হয়েছে, যেই জায়গাটা কিন্তু সত্যি সুন্দর। এইখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলের কিছুটা পার্ট। আর আমাদের মেন ওয়াটারফল দেখতে গেলে এই সাইড থেকে রাস্তা আছে, এই দিক থেকে ওপর দিকে যেতে হবে একটু। আর চারিদিকটা সুন্দর, বেশ গার্ডেন টাইপের করা আছে। এক কথায় কিন্তু দুর্দান্ত লাগছে। 100 টাকা দিয়ে যে আমরা ঢুকেছি, এই জায়গাটা তোমাদের কিন্তু সবারই কম বেশি ভালো লাগবে। কতটা সুন্দর দেখো জায়গাটা। আর এই সাইডটাতেও যদি আসি, এই দিকে দেখো কিছু সেলফি পয়েন্ট আছে, এখানে কিছু অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিগুলো আলাদা করে করতে হয় পয়সা দিয়ে, এখনও খোলা নেই মনে হয়। আর এই সাইডেও ওঠার জায়গা আছে, এই দিক দিয়েও তোমরা ভিউ পয়েন্টে যেতে পারবে। চলো এখন আমরা মেন ওয়াটারফল যেদিকে আছে সেই দিকটাতে যাব। এই চলে আসলাম আমরা ওয়াটারফলের সামনে। আর এই শীতকালেও কত পরিমাণে জল আছে দেখো, তার সঙ্গে অনেক অ্যাক্টিভিটি আছে কিন্তু এইখানে আসলে তোমরা পাবে। এই হচ্ছে বাঞ্জাকড়ি ওয়াটারফল, গ্যাংটকের সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। কত বড় এই ওয়াটারফল দেখো, আর জল একদম নিচের দিকে চলে গেছে। এইখানে আছে প্রচুর অ্যাক্টিভিটি, ড্রেস করে তোলা ছবি, সব কিছুই তোমরা পাবে। কত ধরনের অ্যাক্টিভিটি আছে এখানে দেখো, আলাদা করে পে করে কিন্তু তোমরা এই এক্সপিরিয়েন্সও নিতে পারবে। আর এই সাইডে এরকম একটা পুল মতো বানানো হয়েছে বোটিংয়ের জন্য, আশেপাশে ক্যাফে আছে। আর পুরো জায়গাটা পাহাড়ের মাঝখানে, কত সুন্দর লাগছে। বাঞ্জাকড়ি ওয়াটারফল আমাদের দেখা হয়ে গেছে। এখন আমরা যাব রাঙ্কা মনেস্ট্রি দেখতে। এইখান থেকে সময় লাগবে 20 মিনিট মতো। এখন আমরা চলে আসলাম লিংডম বা রাঙ্কা মনেস্ট্রির সামনে। আর এইটা কিন্তু গ্যাংটকের একটা অন্যতম মনেস্ট্রি। চলো তোমাদের দেখাচ্ছি। আর অনেকটা বড় কিন্তু, পাহাড়ের অনেকটা ওপরে। এই জায়গায় একটু ঠান্ডাটা বেশি লাগছে, কারণ চারিদিকে প্রচুর জঙ্গল আছে। কেমন লাগছে বলো? এইখানে আমরা আগেও এসেছিলাম। কিছু জায়গায় কনস্ট্রাকশন চলছে, নিচে পার্কিং আছে, গাড়ি দাঁড়িয়ে আছে। এখন চলো পুরো জায়গাটা আমরা ঘুরে দেখি। আর এই হচ্ছে পুরো রাঙ্কা মনেস্ট্রি। এখন আমরা মনেস্ট্রির ভেতরে প্রবেশ করছি। আর এই হচ্ছে রাঙ্কা মনেস্ট্রির বাইরেটা। আমরা প্রবেশ করলাম রাঙ্কা মনেস্ট্রির ভেতরে। আর এই হচ্ছে ভেতরে পুরো মনেস্ট্রি। এর ভেতরে তোমাদের আমি কিছু ফটোগ্রাফি দেখাতে পারবো না, নট অ্যালাউ। রাঙ্কা মনেস্ট্রি থেকে এই যে ভিউটা আছে, কত সুন্দর দেখো। চারিদিকে পাহাড় আর সানসেট হচ্ছে, দারুণ লাগছে দেখতে।
মনেস্ট্রি দেখে আমরা বেরোলাম। গাড়ি নিয়ে বেরোনোর আগে একটু চলো লাঞ্চটা সেরে নিই। এইখানে অনেক দোকান আছে, টুকটাক কিছু একটু খেয়ে নেবো। এই সামনের যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে নিলাম এরকম চিকেন থুকপা। দাম নিল হচ্ছে 140 টাকা। বেশ কিন্তু কোয়ান্টিটি অনেকটা আছে, মানে একটা নিলে দুজনের আরামসে হয়ে যাবে। প্রচুর পরিমাণে চিকেন আছে, ভেজিটেবিল আছে, আর তার সঙ্গে যেরকম থুকপা হয়ে থাকে এরকম নুডলস আর স্যুপ। ঠান্ডার মধ্যে স্যুপটা বেশ ভালো লাগছে। রাঙ্গা মনেস্ট্রি দেখে লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। আর পার্কিং লাগলো 30 টাকা। এই পার্কিংগুলো কিন্তু প্যাকেজে ইনক্লুড নয়, এগুলো কিন্তু তোমাদের। এখন আমরা চলে আসলাম আরও একটা ট্যুরিস্ট স্পটে, রাই মন্দির। এখানে ঢোকার জন্য 20 টাকা অ্যাডাল্ট, স্টুডেন্টদের 10 টাকা। বাট মন্দির মনে হয় বন্ধ হয়ে গেছে। এখানে বাইরে যে সিকিউরিটি দাদা ছিল বললো ভেতর থেকে জেনে বলছে যে আমাদের ঢুকতে দেবে নাকি, দেখা যাক। অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 4টে মতো বাজে আমাদের। 20 টাকা টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরের জায়গাটা এই রকম। এটা মনে হচ্ছে হোটেলও আছে সাথে। মন্দির বলতে সেরকম আমাদের ওখানকার মন্দির নয়, বৌদ্ধ মনেস্ট্রি হবে। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় গ্যাংটক শহরের, সেটা কিন্তু দারুণ। চলে আসলাম এখন আমরা মল রোডে। ঘোরাঘুরি তো মোটামুটি আমাদের কমপ্লিট। আর মল রোড সন্ধ্যেবেলায় গ্যাংটক যারা আসবে তাদের কাছে তো একটা আকর্ষণীয় জায়গা, কারণ মল রোডে তোমাদের সময় কাটাতেও ভালো লাগবে। আর যেই গাড়িতে আমরা সাইট সিন করলাম সেই গাড়ি আমাদের নামিয়ে দিল মল রোডে, তাই এক্সট্রা কোনো খরচা হলো না। এই হচ্ছে সন্ধ্যেবেলায় গ্যাংটকের মল রোড, কত জমজমাট দেখো, দারুণ লাগে কিন্তু গ্যাংটকের এই মল রোড। ডে সুইট থেকে আমরা নিয়ে নিলাম হচ্ছে গরম গরম চা। ঠান্ডার মধ্যে লাল চা তো বেশ ভালোই লাগছে। এছাড়াও কিন্তু এনার দোকানে আরও প্রচুর ধরনের মিষ্টি পাওয়া যায়। গ্যাংটকে এসে মিষ্টি ট্রাই করতে হলে এই দোকান থেকে কিন্তু তোমরা মিষ্টি ট্রাই করতে পারবে। এছাড়াও অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। চাটা ভালো। চিকেন ফালেটা তোমাদের প্রথমে দেখাই, 60 টাকা দাম। ভেতরে এই রকম চিকেনের স্টাফিং আছে। আর এটা কিন্তু একটা টিবেটিয়ান ডিশ, ফ্রাই করা হয় বেসিক্যালি। আর এইরকম লাল চাটনি আছে। এইরকম ঠান্ডার ওয়েদারে মল রোডে বসে এইরকম চিকেন ফালে, ফালেটা সত্যিই ভালো খেতে। আর চিকেন মোমো এখানে মোটামুটি 8 পিস মতো আছে, দাম হচ্ছে 120 টাকা। এছাড়াও ভেজ মোমো, পানির মোমো, অনেক রকম অপশান আছে। একটু মোমোটা টেস্ট করে দেখি কেমন লাগে। টেস্ট ওয়াইজ ভালো খেতে, বাট কোটিংটা অনেকটা মোটা লাগলো আমার। এখন আমরা মার্কেট ক্রস করে এই যে ডেংজং সিনেমা, এই সামনেটাতে আসলাম। এইদিকে হচ্ছে লালবাজার, আর তার ঠিক পাশেই এই দিকটাতে প্রচুর কিন্তু স্ট্রিট ফুডের অপশান আছে বা ছোট ছোট দোকান আছে গ্যাংটকে। এইটা হচ্ছে গ্যাংটকের লালবাজার, অনেক বড় মার্কেট, ওপরেও আছে। মোটামুটি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। আমি তোমাদের 2-3টে দোকান দেখালাম যেগুলো এখানে মোটামুটি বাজেটে ভালো খাবার সার্ভ করে। এছাড়াও প্রচুর রেস্টুরেন্ট আছে, বড় বড় লাইভ মিউজিকওয়ালা রেস্টুরেন্ট আছে, ছোটোখাটো দোকানও আছে। স্ট্রিট ফুড বলতে গ্যাংটকে সেরকম কিছু নেই, এইরকম টাইপের দোকানগুলোকে স্ট্রিট ফুড বলে, যেখানে বাজেটে খাবার দাবার পাওয়া যায়। চলে এসেছি রাতের ডিনার করতে। ডিনারে আছে এইদিকে ভেজ পোলাও, তার সঙ্গে আছে চিকেন দো পেঁয়াজা, এইদিকে আছে ভেজ কোলাপুরি, এইখানে স্যালাড, চাটনি আর পাঁপড়। মানে দারুণ একদম বাঙালি খাবার দাবার। ওভারঅল আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করি তোমাদের গ্যাংটক নিয়ে সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। এছাড়াও ঘোরার জায়গা তো প্রচুর আছে, নর্থ সিকিম আছে, ইস্ট আছে, সাউথ সিকিম আছে, পেলিং সাইডও যেতে পারো তোমরা চাইলে। এবার তোমরা যেই প্যাকেজ নেবে সেই আন্দাজে কিন্তু দাম পড়বে। এবার কত কি খরচা হতে পারে গ্যাংটক ঘোরার জন্য মিনিমাম ডেসক্রিপশানে আমি একটা প্যাকেজ দিয়ে রেখেছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো। এছাড়াও নিজেদের মতো কাস্টমাইজও করতে পারবে। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কল করে গ্যাংটক হোটেল থেকে শুরু করে সমস্ত প্যাকেজ বুক করতে পারো এনজিপি টু এনজিপি। আশা করি তোমরা নিরাশ হবে না, বাজেটে ভালোভাবে ঘুরতে পারবে। আর আমাদের কথা বললে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও আছে। একটা ইনফরমেশন দিয়ে দিই, যবে হয়তো তোমরা ভিডিও দেখছো নর্থ সিকিম খুলে গেছে, তাও একবার কন্ট্যাক্ট করে নিও, কারণ আজকে থেকে নর্থ সিকিম খোলার কথা। আশা করি তোমরা নর্থ সিকিম গ্যাংটক আসলে এখন ঘুরতে পারবে।